আমরা এখন পৌঁছেছি নোলার উপরপাড়ার দুর্গা মন্দিরের সম্মুখে। এটি প্রায় 200 বছরের পুরনো পুজো। এটি স্বর্ণকান্তের পুজো ছিল, বর্তমানে এটি এখানকার 16 আনার পুজো হয়ে দাঁড়িয়েছে। নোলার উপরপাড়ার দুর্গোৎসবকে শুরু করছি। এটি প্রায় 200 বছরের পুরনো পুজো, যেটা স্বর্ণকান্তের একক পরিবারের পুজো ছিল। এখন সেটি হয়েছে 16 আনার পুজো। বাজেট প্রায় 70,000 বাজেটের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। এখন আমরা পৌঁছে গেছি নোলার গড়ের থান, গড়ের দুর্গা মন্দিরের সম্মুখে। এটিও বহুত প্রাচীন দুর্গাপুজো। সকাল তাই সাজসজ্জা শুরু হচ্ছে, প্রতিমাকে সাজানো হচ্ছে। আমরা বিজয় কুমার সিং বাবুর সঙ্গে কথা বলছি। এটা কত সালে স্থাপিত হয়েছিল? এটা 1535 সালে স্থাপিত হয়েছিল। কে করেছিলেন? বুদ্ধদেব প্রসাদ সিংহ। আচ্ছা, তারপর থেকে এখন এটা মানে ওনার বংশধর আমরা আছি। হ্যাঁ, এখন আমরাই করছি। বিজয় কুমার সিং, আচ্ছা, সুখদেব প্রসাদ সিং, রাম প্রসাদ সিং, সুমন্ত প্রসাদ সিং। বাজেট কত এটাতে হয়? বাজেট মোটামুটি 70,000 মতন বাজেট হয়। আচ্ছা, আর সমস্ত গ্রামের মানুষরা আসেন এবং না, সমস্ত গ্রামে, এই ধারে পাশে যত গ্রাম আছে হ্যাঁ সবাই আসে। সবাই যেমন দোলাবর, নোলা, মিরদহা, মুকুন্ডি, টোটাল আচ্ছা, মানে দেউলিশ্বর পর্যন্ত, শিয়ালকিটা হ্যাঁ, সব। আচ্ছা, ঠিক আছে। আপনার সঙ্গে কথা বলে অনেক আনন্দ পেলাম, অনেক ধন্যবাদ। আমরা এখন পৌঁছে গেছি পানুরিয়া গ্রামে। পানুরিয়া গ্রামে এখানে বাজার, পানুরিয়া বাজারে যেখানকার সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণ আমাদের সামনে এটা রয়েছে। আমাদের এই মন্দিরের সম্পর্কে আমাদেরকে জানাচ্ছেন, হ্যাঁ, আপনার নামটা বলুন। সুপ্রভাত রায়, সম্পাদক, পানুরিয়া বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটি। আচ্ছা, এই মন্দির কিভাবে শুরু হয়েছিল? এই মন্দির আপনার মানে আমার বাবা আর বয়োজ্যেষ্ঠরা আপনার বাবার নাম কি ছিল? বাবার নাম কানাইলাল রায়, আচ্ছা, শ্রীধরচন্দ্র মিত্র, সীতারাম সাউ, শচীন্দ্রনাথ ভৌমি, কাশীনাথ সাউ, মানিকচন্দ্র ঘাটি, এনারাই প্রথম শুরু করেন। আনারস সাউ, এনারাই প্রথম শুরু করেন। শরদিন্দু কুণ্ডু,
জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে শুরু করেছিল, মানে যে ওইসব ছিল না আমাদের। আচ্ছা আচ্ছা, এই মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা যেটা হয়েছিল ওটা কত সালে হয়েছিল? 2017। আচ্ছা, এই মন্দির পুনঃপ্রতিষ্ঠার বাজেট কত ছিল মোটামুটি? 35-এর উপর। আর সেটা হয়েছিল কি আপনাদের সোলানা সহযোগিতার মধ্যে? আচ্ছা। আমি এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে অরূপ কুমার সাউ। হ্যাঁ। আচ্ছা, বর্তমানে যে পুজো হচ্ছে এই পুজোর ব্যয়ভার কিভাবে নির্বাহিত হয়? আমাদের দুর্গা পুজো সবার সোলানা ঠিক আছে। মোটামুটি বাজেট এবছর কত রেখেছেন? মোটামুটি 3 থেকে 3.5। আচ্ছা। আপনার নাম? আমার নাম হচ্ছে তাপস মণ্ডল। হ্যাঁ। আপনি কখন থেকে এখানে কোষাধ্যক্ষ আছেন? আমি এসেছি 2010 সালে এসেছি, কিন্তু যোগ দিয়েছি এখানে 2012 সালে। হ্যাঁ, 12 সালে এখানে মন্দির যখন মানে পুনঃপ্রতিষ্ঠা হয় তার আগে থেকে। আচ্ছা, এই মন্দিরের বিশেষত্ব আর কি আছে? বিশেষত এখানে আমাদের বজরংবলী মন্দির আছে এর সঙ্গে, হ্যাঁ, এবং ভোলে বাবার এবং রাধাকৃষ্ণের মন্দির এর সঙ্গে। সব পূজা হয় 12 মাস ধরে, সব পূজা হয়। আচ্ছা আচ্ছা। দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, শিবরাত্রি, শিবরাত্রি, জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, সরস্বতী পূজাও হয়। গণেশ পূজা। আচ্ছা, এই মন্দির কারিগর কি নাম? রাঘবরী সূত্রধর এবং সাথে বাড়ি। মন্দিরের ভিতরে নবদুর্গা রূপ অঙ্কিত করা আছে। বেশ মনোরম স্থানটি। I think আমরা পৌঁছে গেছি নলার নেতাজি স্টেডিয়ামের প্রাঙ্গণে। এখানে যে দুর্গোৎসব উদযাপন হয় সেটি আমরা দর্শন করছি। প্রায় 10-12 লাখ খরচার মধ্যে দিয়ে এই উৎসবটি উদযাপিত হচ্ছে। একদিকে মেলা বসেছে, Durga
ওই যে দেখা যায় নোনার টাওয়ারলেস, খুব প্রাচীন এই টাওয়ার, ওয়ারলেস যাকে বলা হতো, খুব প্রাচীন। বহুদিন ধরে আছে, আমরা ছোটো থেকে দেখতাম, এর আগে কোনো টাওয়ার ছিল না।